শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 7 মে বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো গতকাল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের কাছে মন্ত্রিসভা সহ নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগামী 9 মে তারিখে অসমে আসবেন কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা এবং মুখ্যমন্ত্রী নায়ব সিং সেনি। 11 মের পর 12 মে তারিখে গৌহাটি খানাপাড়াতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন সরকারের শপথ গ্রহণের দিনেতে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে খবর এসেছে। এদিকে আজ 7 মে তামিলনাড়ুতে টিভিকে তথা অভিনেতা বিজয় তালাপতি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনেতে টিভিকে তথা অভিনেতা বিজয় তালাপতি 108টি বিধানসভার আসন লাভ করে নতুন সরকার গঠনের প্রস্তুতি নিয়েছেন। অভিনেতা বিজয় তালাপতি কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করে আজ 7 মে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন বলে খবর এসেছে। এদিকে পশ্চিমবঙ্গেতে বিজেপি নতুন সরকার গঠনের প্রস্তুতি নিয়েছে। আগামী 9 মে তারিখে পশ্চিমবঙ্গেতে বিজেপির তরফ থেকে শপথ গ্রহণের দিন ধার্য করা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গেতে ইতিমধ্যে অনেক হিংসা এবং ভয়াবহ পরিস্থিতি রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শোচনীয় পরাজয়ের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ থেকে এখনো পর্যন্ত ইস্তফা না দেওয়ার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, আমাকে বরখাস্ত করা হলে হোক, আমি কোনো প্রকারে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছি না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমি এই হার মানছি না, আমি আগে এই রাজনৈতিক লড়াই জারি রাখবো। যাই হোক, ওনার ইস্তফা না দেওয়ার কারণে কিছু আসে যায় না। নির্বাচনের ফলাফল অনুযায়ী বিজেপির তরফ থেকে আগামী 9 মে তারিখে নতুন সরকার গঠন এবং শপথ গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফল আসার পর অনেক হিংসা এবং ভয়াবহ পরিস্থিতি দেখা গিয়েছে। গত 24 ঘন্টার মধ্যে 4 জনকে হত্যা করা হয়েছে। বিজেপির 2 কার্যকর্তা এবং তৃণমূল কংগ্রেসের 2 কার্যকর্তাকে হত্যা করা হয়েছে এবং তৃণমূলের অফিসেতে বুলডোজার চালানো হয়েছে বলে খবর এসেছে। এদিকে এখনো পর্যন্ত কেরালা এবং পন্ডুচেরিতে নতুন সরকার গঠন অথবা শপথ গ্রহণের দিন ধার্য করা হয়েছে না। শীঘ্রই কেরালাতে কংগ্রেসের তরফ থেকে শপথ গ্রহণের দিন ধার্য করা হবে এবং পন্ডুচেরিতে বিজেপির তরফ থেকে শপথ গ্রহণের দিন ধার্য করা হবে বলে খবর এসেছে। এদিকে বিজেপিকে ভোট না দেওয়া মুসলিম এলাকায় কোনো উন্নয়ন হবে না। মিয়া এলাকায় পাওয়া যাবে না কোনো সরকারি প্রকল্পের সুবিধা। মিয়া এলাকায় বন্ধ করে দেওয়া হবে অরুণোদয় প্রকল্প এবং বাতিল করা হতে পারে রেশন কার্ড। এমনই মন্তব্য করলেন কাটিগড়া থেকে নবনির্বাচিত বিজেপি বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত বলে খবর এসেছে। এদিকে অসমেতে এইবার বিরোধী দল নেই, বিরোধী ব্যক্তি আছেন শুধু একজন, সে হলেন অখিল গগৈ। অখিল গগৈকেও আমি নির্বাচিত করে নিয়ে আসছি বলে মন্তব্য করলেন অসম বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া। এদিকে নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুললেন গৌরব গগৈ। ভোটের যে ব্যবধান হয়েছে তা সাধারণ মানুষ বিশ্বাস করতে পারছে না। অনেক আসনেতে 50-50 লড়াই হওয়ার কথা রয়েছিল, সেই আসনেতে শেষ পর্যন্ত এই ফলাফল এসেছে। তা নিয়ে কংগ্রেস এবার গবেষণা করবে বলে মন্তব্য করলেন সাংসদ গৌরব গগৈ। এদিকে নিলামবাজারেতে কংগ্রেস নেতার ঘর থেকে উদ্ধার করা হয়েছে ড্রাগস। জেলা পরিষদে কংগ্রেসের পদপ্রার্থী বিপ্লব দাসের ঘর থেকে উদ্ধার করা হয়েছে 6000 ইয়াবা ট্যাবলেট এবং গ্রেফতার করা হয়েছে বিপ্লব দাসকে বলে খবর। এদিকে নির্বাচনেতে জয়ী হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা, আগন্ত 5 বছর উন্নয়নের বছর হবে। আগামী 5 বছরেতে অসমে অনেক কাজ এবং অনেক উন্নয়ন হবে বলে নির্বাচনেতে জয়ী হওয়ার পর এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে অসমে নতুন সরকার গঠন হওয়ার পর রাজ্যের লাখ লাখ লোকেরা রেশন কার্ডের বিনামূল্যের চাল, ডাল এবং লবণ, চিনির সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে লাভ করবেন মিঠা তেল। তার সঙ্গে আধা কেজি করে চা পাতাও বিনামূল্যে প্রদান করা হবে এবং রাজ্যের 15 লাখ মহিলাদেরকে নতুন করে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এবং অরুণোদয় প্রকল্পে 1250 টাকার পরিবর্তে প্রতি মাসে মহিলাদেরকে 3000 করে টাকা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে সরকারি ঘরের জন্য জিও ট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার রাজ্যের 15 লাখ লোকেদেরকে নতুন সরকারি ঘর দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।